এইবার আমরা এই ভিডিওতে আরো বেশ নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই যে লিস্ট স্টাইল টাইপের নিচে আরো কিছু নতুন টপিক আছে, এই যে টেক্সট অ্যালাইন, টেক্সট কালার, টেক্সট ডেকোরেশন। তো আমরা যদি টেক্সট অ্যালাইনের উপর একটা ক্লিক করি তাহলে এই যে এখানে কিছু ক্লাস আপনি দেখতে পাচ্ছেন। আমরা যদি কোনো টেক্সটকে ধরে একদম সেন্টার অ্যালাইন করতে চাই তাহলে আমাদের যে ক্লাসটা ব্যবহার করতে হবে টেক্সট সেন্টার। আবার আমরা যদি কোনো টেক্সটকে ধরে রাইটে দেখাইতে চাই তো আমাদের লিখতে হবে টেক্সট রাইট। আবার আমরা যদি জাস্টিফাই করতে চাই যে লেফটে আর রাইটে হচ্ছে সমান টাইপের আমরা করতে চাই তাহলে আমাদের এই ক্লাসটা লিখতে হবে টেক্সট জাস্টিফাই। ঠিক আছে, তারপর হচ্ছে টেক্সট স্টার্ট আছে, অ্যান্ড আছে। তাহলে চলেন এগুলো আমরা দেখে নিই। তো আমি এখানে চলে আসলাম, এখানে আসার পর হচ্ছে আমি এখানে একটা পি ট্যাগ তৈরি করতে পারি। তো আমি একটা পি ট্যাগ তৈরি করলাম, আর এখানে হচ্ছে আমি ধরেন লরেম থেকে 5 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। এরপর আমি এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু চলে আসছে। তো একটা টেক্সট কিন্তু ডিফল্টভাবে লেফটের দিকে থাকে আমরা জানি। এবার যদি আমার এই টেক্সটটাকে কোনো কারণে সেন্টারে দেখানোর প্রয়োজন পড়ে তো তখন আমি যে কাজটা করব, আমি সিম্পলি এই পি ট্যাগের মধ্যে গিয়ে একটা ক্লাস দিয়ে আমি বলবো যে আমি এই টেক্সটগুলোকে আমরা কাকে সেন্টারে নিয়ে যেতে চাইতেছি, টেক্সটগুলোকে। এই জন্য আমাদের প্রথমে টেক্সট লিখতে হবে, এরপর আমাদের হাইফেন দিতে হবে, এরপর আমরা দেখাইতে চাইতেছি সেন্টার লাইনে। তাহলে কিন্তু আমাদের টেক্সটটা দেখতে পাচ্ছেন সেন্টার লাইনে কিন্তু চলে আসছে। এরপর যদি আমরা চাই যে টেক্সটটাকে আমরা একদম রাইটে দেখাবো তো এই জন্য হচ্ছে আমরা সেন্টারের পরিবর্তে টেক্সট হাইফেন আমরা লিখে দিব হচ্ছে রাইট। তাহলে কিন্তু এটা একদম রাইটের দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন। আর আমরা যদি লেফটের দিকে দেখাইতে চাই সো আমরা বলতে পারি যে আমরা টেক্সটটাকে লেফটের দিকে দেখাইতে চাইতেছি, দেখতে পাচ্ছেন এটা লেফট। আমরা লেফট দিলেও হচ্ছে এটা ডিফল্টভাবে লেফটে দেখাবে, না দিলেও হচ্ছে ডিফল্টভাবে লেফটের দিকে দেখাবে। ঠিক আছে, তাহলে ওকে এটা গেল। এরপর হচ্ছে আমরা চাইলে অনেকগুলা টেক্সটকে ধরে জাস্টিফাই করতে পারবো। আমরা কিন্তু জানি যে জাস্টিফাইয়ের মানেটা কি। ধরেন আমি এই পি ট্যাগের মধ্যে লরেম থেকে ধরেন আমি এই যে এন্টার বাটনে ক্লিক করতে পারি, এখান থেকে ধরেন আমি লরেম থেকে 100 ওয়ার্ডের কিছু টেক্সট আমি চাইতেছি, তো আমি নিয়ে নিলাম। এবার আপনি এখানে অনেকগুলা টেক্সট দেখতে পাচ্ছেন। এবার একটা বিষয় দেখেন, এই যে লেফট অ্যালাইনটা আছে না, এই যে বাম দিকে, এগুলা কিন্তু সবগুলা সমান সমান। কিন্তু এই যে ডান দিকে দেখেন এই লাইনটা হচ্ছে ছোট, এই লাইনটা হচ্ছে বড়, এটা ছোট, এটা বড়, এটা ছোট, এভাবে কিন্তু ছোট বড় আসছে। বাট বাম দিকে কিন্তু সবগুলাই কিন্তু সমান। তো আমরা যদি চাই যে আমরা ডান দিকেও সমান করব, বাম দিকেও সমান করব, তো এই কাজটা করতে গেলে আমরা যে ক্লাসটা ব্যবহার করব এই পি ট্যাগের মধ্যে গিয়ে আমরা বলবো যে টেক্সট হাইফেন আমরা জাস্টিফাই করতে চাচ্ছি। তো আমি লিখে দিলাম টেক্সট জাস্টিফাই। এবার দেখেন এই যে বাম দিকে যেমন ডান দিকেও কিন্তু সেম টু সেম কিন্তু হচ্ছে সমানভাবে হয়ে গেছে। তো আপনার যদি এইভাবে কোনো কিছুকে সমান করার প্রয়োজন পড়ে টেক্সটগুলোকে, তো আপনি এই ক্লাসটাকে ব্যবহার করতে পারেন। তো এরপর দেখেন এই যে টেক্সট স্টার্ট, তো আমি যদি টেক্সটটাকে স্টার্ট দেই, ধরেন টেক্সট স্টার্ট, ঠিক আছে, এটাই যে ডিফল্টভাবে বাম দিকে কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে হচ্ছে অ্যালাইনটা ঠিক আছে, বাট হচ্ছে ডান দিকে অ্যালাইনটা ঠিক নাই, এইভাবে এটা কাজ করে। আবার আমি যদি বলি যে টেক্সট অ্যান্ডটাকে আমি ব্যবহার করতে চাইতেছি তাহলে হচ্ছে ডান দিকে অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিন্তু বাম দিকের কিন্তু অ্যালাইনমেন্টটা ঠিক নাই। তো আপনি চাইলে এভাবেও করতেই পারেন। ঠিক আছে, তো এটার নিচে আমরা যাব। এটার নিচে গেলে যে আপনি এখানে এক্সাম্পল টাইপের দেখতে পাচ্ছেন যে তারা এইভাবে এক্সাম্পল দিছে, তো আমরা তো এগুলা দেখছি। এরপর আপনি চাইলে হচ্ছে হভার ইফেক্টের মধ্যে ব্যবহার করতেই পারেন। ধরেন ডিফল্টভাবে এটা টেক্সটটা থাকবে লেফটের দিকে, ঠিক আছে, বা হচ্ছে স্টার্টের দিকে। বাট কোনো ইউজার যদি এই টেক্সটের উপর মাউস নিয়ে গিয়ে হভার করে তখন টেক্সটটা চলে যাবে হচ্ছে হাইফেন অ্যান্ডের দিকে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন মাউসটা নিচের দিকে আছে, আমি যখন এই টেক্সটের উপর মাউসটা নিয়ে যাব তখন কিন্তু এটা ডান দিকে চলে গেল, মাউসটা সরাবো আবার বাম দিকে। ওকে, তো এইরকম কিন্তু হচ্ছে আমরা ডিজাইন করতেই পারি। এরপর হচ্ছে আপনি চাইলে রেসপন্সিভের মধ্যে ব্যবহার করতে পারেন, একটু ট্রাই করে নেবেন। তো এরপর এইটা নিচে দেখতে পাচ্ছেন টেক্সট কালার নামের কিন্তু একটা হচ্ছে টপিক আছে। আমরা চাইলে হচ্ছে টেক্সটগুলোকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। তো আমি যখনই এই টেক্সট কালারের উপর একটা ক্লিক করলাম, এই যে এখানে আমরা দেখতে পারবো যে কালার নিয়ে কিন্তু অনেকগুলা টেক্সট আমরা এখানে পেয়ে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট ইনহ্যারিট, টেক্সট হচ্ছে কারেন্ট, হ্যাঁ, এখানে অনেকগুলা কালার আছে। আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই এই যে এখানে আপনি দেখতে পারবেন এই যে রেড টাইপের কালার আছে, ওকে, এই যে হলুদ টাইপের কালার আছে, ব্লু টাইপের কালার আছে, এইভাবে আপনি অনেকগুলা কালার দেখতে পারবেন। তো এবার আপনি এখান থেকে যে কালারটা করতে চাইতেছেন, ধরেন আমি যে এই কালারটাকে করতে চাইতেছি পিঙ্ক কালার, তো আমি এখানে যাব, গিয়ে হচ্ছে আমি এটাকে রিমুভ করতে পারি। আপাতত আমি কি করব, টেক্সটের কালারটাকে হচ্ছে আমি পিঙ্ক কালার করতে চাইতেছি। আর পিঙ্ক আমি কত দিব, ধরেন আমি 400 মতো দিলাম, 400 হচ্ছে রেগুলার।
ওকে, তো আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন পিঙ্ক 400 হয়ে গেছে। তো এবার আমি যদি চাই যে টেক্সটের কালারটাকে আর একটু গাঢ় করব, একটু মোটা করব, তো আমি 400 না দিয়ে আমি বলতে পারি যে আমি 600-র মতো দিতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে একটুখানি গাঢ় হয়েছে। আমি যদি বলি যে না আমি 600 দিব না, দেখি এখানে কি কি অ্যাভেলেবল আছে, এই যে 900 950 আছে, তো আমি 900 দিলাম, আর একটুখানি কিন্তু গাঢ় হয়েছে। তো এইভাবে হচ্ছে আপনি কালারটাকে এখান থেকে দেখে দেখে হচ্ছে ইউজ করতে পারেন। আপনি চাইলে যে এই কালারটাকে ইউজ করতে পারেন, বা আপনি চাইলে পার্পল কালারটাকে ইউজ করতে পারেন। আর এই কালারের মধ্যে একটা ভেরিয়েন্ট আছে যে আপনি কালারটাকে প্রথমে হচ্ছে 50 থেকে শুরু করতে পারেন, তারপর 100 দিয়ে দেখবেন, মানে 50 হচ্ছে একদম পাতলা, 100 হচ্ছে তার থেকে একটুখানি মোটা, তারপর হচ্ছে 200 হচ্ছে তার থেকে আরেকটুখানি গাঢ় একটু মোটা, বা 300 হচ্ছে তার থেকে একটু মোটা, 400 500 600 700 800 900, ঠিক আছে, 950 এইটা দিলে তার থেকে আরেকটু বেশি গাঢ়। তো আপনি এই সবগুলা ক্লাসকে একটু ধরে ধরে দেখার চেষ্টা করবেন। এবার ধরেন ফর এক্সাম্পল আমি এমন একটা কালার ব্যবহার করতে চাইতেছি যে কালারটা এখানে নাই, তো তখন আমি কি করতে পারি? ধরেন আমি এমন একটা কালার ব্যবহার করব যেটা এখানে নাই। আমি এখানে গিয়ে সার্চ করতে পারি যে HTML কালার লিখে হচ্ছে, ঠিক আছে, কালার লিখে আমরা সার্চ করলাম, আমি যে কোনো একটা লিঙ্কে যাইতে পারি এখানে। তো ধরেন এইখান থেকে ফর এক্সাম্পল আমার এই যে এই কালারটাকে পছন্দ হয়েছে, তো এই কালারটা তো এইখানে আমরা যদি খুঁজি তাহলে আমরা পাবো না। তো এই কালারটা আমার খুবই ইচ্ছা বা আমার খুবই দরকার যে আমি এই কালারটাকে ব্যবহার করব। তো তখন আমি কি করতে পারি, এখান থেকে ক্লিক করার পর এই যে এখান থেকে যে কোডটা পাইতেছি না, এই কোডটাকে আমি জাস্ট কপি করব। ঠিক আছে, আমি এইটাকে দিয়ে এক্সাম্পল দেখাইলাম। আপনি যে কোনো কালার যে কোনো জায়গা থেকে জাস্ট যদি আপনি কোডটা পান তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমি যে কাজটা করব, আমি এখান থেকে টেক্সটের পরে একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে যে কোডটাকে আমি কপি করছি সেটাকে পেস্ট করে দিব, আর অবশ্যই প্রথমে একটা হ্যাশ দিতে হবে, যেহেতু হচ্ছে এটা একটা কালারের কোড। তাহলে এই যে এইভাবে করে কিন্তু আমি একটা কালার দেখতে পাচ্ছেন ব্যবহার করতে পারতেছি। তো আপনার যে কালারই দরকার সেই কালার হচ্ছে আপনি এখানে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে ব্যবহার করতে পারেন। বাট এটা আমি আগেও বলছি যে এটা রেকমেন্ডেড না, কারণ ডাইনামিক করতে গেলে একটুখানি প্রবলেম হয়। তবে রেয়ার কোনো কেসের মধ্যে যা না আপনার লাগতেছেই তখন আপনি ব্যবহার করতেই পারেন। তো এখান থেকে ধরেন আমি যদি রেড কালারটাকে দিই তাহলে কিন্তু আমরা রেড একটা কালার পেয়ে যাইতেছি। তো যে কালারটা নাই সে কালারটা আপনি সেইভাবে ব্যবহার করতেই পারেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে তার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে হভারের মধ্যে ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে রেসপন্সিভের মধ্যে ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে tailwind.config.js ফাইলের মধ্যে হচ্ছে কাস্টমাইজ করে তারপরেও কিন্তু আপনি হচ্ছে ব্যবহার করতেই পারেন, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি উপরের দিকে যাই, এইখান থেকে আমি যদি দেখি যে টেক্সট কালারের নিচে কি আছে, টেক্সট ডেকোরেশন নামের হচ্ছে একটা টপিক আছে। আমরা জানি টেক্সট ডেকোরেশনের মানে কি, ডেকোরেশনের মানে হচ্ছে টেক্সটের নিচে একটা ডিফল্টভাবে আন্ডারলাইন দিয়ে দেয়, এই ধরনের একটা ব্যাপার। তো আমি এখানে গিয়ে হচ্ছে এই পি ট্যাগের মধ্যে থেকে সব কিছুকে রিমুভ করতে পারি, করলাম। আচ্ছা, এটাকে আমরা রিমুভ করলাম। তারপর হচ্ছে আমি একটা আবারও পি ট্যাগ তৈরি করলাম। এই পি ট্যাগের মধ্যে কিছু একটা লিখলাম যে লরেম থেকে 5 ওয়ার্ডের কিছু টেক্সট আমি নিয়ে নিলাম। এরপর আমি আউটপুটে যাব, দেখতে পাচ্ছেন এই টাইপের কিছু একটা। আচ্ছা, আমি টেক্সটটাকে ধরে সেন্টারে করে দিই এখান থেকে। আচ্ছা, করলাম না, আমি এইভাবেই রাখলাম। এবার আমি চাইতেছি এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন দিতে। এই আন্ডারলাইনটা আমি কিভাবে দিতে পারবো, এখানে গিয়ে আমরা দেখব। আমরা যদি আন্ডারলাইন নামের ক্লাসটাকে ব্যবহার করি তাহলে কিন্তু হচ্ছে আমরা একটা আন্ডারলাইন পেয়ে যাব। তো আমি ক্লাসের মধ্যে গিয়ে বলি যে আমি একটা আন্ডারলাইন চাইতেছি, তাহলে কিন্তু আমি একটা আন্ডারলাইন এখানে পেয়ে যাইতেছি, দেখতে পাচ্ছেন। খুবই সিম্পল, তাই না? তো এটা নিচে হচ্ছে আমি যদি ওভারলাইন করতে চাই, তো আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি আন্ডারলাইন চাইতেছি না, আমি চাইতেছি ওভারলাইন। ওভারলাইনটা হচ্ছে উপর দিয়ে কাজ করে। সো আপনি দেখতে পারবেন এই যে এটার উপরে চলে গেছে, এই যে এখানে চলে গেছে, এই যে উপরের দিকে কিন্তু একটা দাগ চলে আসছে, ঠিক আছে। আপনি যদি বুঝতে না পারেন, আমি এই যে এখানে গিয়ে দেখাই, এই যে ওভারলাইনটা দিলে, এই যে আন্ডারলাইন দিলে এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন পাবে, আর ওভারলাইন দিলে টেক্সটের উপরে গিয়ে একটা হচ্ছে আন্ডারলাইন বা একটা দাগ পাবে। এরপর যদি আমি চাই যে আমি লাইন থ্রু করবো, আমি ওভারলাইন করব না, এই জন্য আমি গিয়ে বলতে পারি যে আমি লাইন, তারপর হচ্ছে হাইফেন, আমি লাইন থ্রু করতে যাচ্ছি। তাহলে এই যে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন একটা কাটা টাইপের কিন্তু দাগ চলে আসছে, ওকে। এরপর আপনি চাইলে হচ্ছে নো আন্ডারলাইনও কিন্তু দিতে পারেন। আমি এখানে গিয়ে যদি বলি যে না, আমি আন্ডারলাইন চাইতেছি না, নো হাইফেন আন্ডারলাইন, তাহলে কিন্তু আন্ডারলাইনটা চলে যাবে। এটা দিলেও যা, না দিলেও তো, আমরা যদি নাও দিই তারপরও কিন্তু হচ্ছে আন্ডারলাইন ডিফল্টভাবে নাই। তো আপনাদের বোঝানোর জন্য আমি যদি এখান থেকে একটা অ্যাঙ্কর ট্যাগ তৈরি করি, একটা অ্যাঙ্কর ট্যাগ, আমরা জানি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ডিফল্টভাবে কিন্তু একটা আন্ডারলাইন চলে আসে, ঠিক আছে। সো আমি লিখতে পারি যে অ্যাঙ্কর কিছু একটা, তাহলে কিন্তু এই যে এখানে, আচ্ছা, টেলউইন্ডটা আমরা যখন ব্যবহার করব তখন হচ্ছে ডিফল্ট যে আন্ডারলাইনটা থাকে সেটাকে তারা সরায় দেয়, দেখতে পাচ্ছেন নাই। তার মানে এটা হচ্ছে আমাদের জন্য একটা বেনিফিট, ওকে, আমাদের কষ্ট করা লাগতেছে না। তো এটা নিচে যাব, আমরা গিয়ে দেখব যে আমরা হভারের মধ্যে চাইলে ব্যবহার করতে পারি। প্রথম অবস্থায় নো আন্ডারলাইন, আর যদি কেউ হভার করে তখন আন্ডারলাইন হয়ে যাবে। আবার আমরা চাইলে ব্রেক পয়েন্টের মধ্যে কিন্তু ব্যবহার করতেই পারবো। তো ধরেন আমি এখানে গিয়ে যদি বলি প্রথম অবস্থায় হচ্ছে নো আন্ডারলাইন, আর যদি কেউ মাউস নিয়ে গিয়ে হভার করে তখন হয়ে যাবে আন্ডারলাইন। সিম্পল অ্যাজ দ্যাট। আমি এখানে মাউস নিয়ে যাব আন্ডারলাইন, মাউসটা সরাবো, আন্ডারলাইন চলে যাইতেছে।
ওকে, এই ধরনের একটা ব্যাপার। তো এটা নিচে দেখেন টেক্সট ডেকোরেশন কালার। আমরা চাইলে যে টেক্সট ডেকোরেশনটা করছি, আন্ডারলাইনটা যে দিছি, সেটার কিন্তু আমরা একটা কালারও সেট করতে পারি। তো সেটাকে কালার সেট করতে গেলেই যেখানে আপনি অনেকগুলা কালার পেয়ে যাইতেছেন, যে ডেকোরেশন ইনহ্যারিট, তারপর হচ্ছে ডেকোরেশন কারেন্ট, ডেকোরেশন ট্রান্সপারেন্ট, ডেকোরেশন ব্ল্যাক, ডেকোরেশন হোয়াইট, তারপর ডেকোরেশন স্লট, ঠিক আছে? এই ধরনের আপনি অনেকগুলা কালার পেয়ে যাইতেছেন। তো ধরেন আমরা একটা ব্যবহার করি, এখানে গিয়ে হচ্ছে আমরা এইটাকে রিমুভ করলাম, জাস্ট আমরা আন্ডারলাইনটাকে রাখলাম। এবার আমরা আন্ডারলাইনের কালারটাকে হচ্ছে চেঞ্জ করবো। সো আমি আন্ডারলাইন লিখে হাইফেন দিয়ে আমি বলতে পারি যে আমি একটা, আচ্ছা আন্ডারলাইনটাকে রাখতে হবে। এরপর আমরা গিয়ে বলবো যে আমরা ডেকোরেশনের কালারটাকে হচ্ছে ডেকোরেশন হাইফেন এইটার কালারটাকে হচ্ছে আমরা একটা স্লট কালার দিতে চাইতেছি, সেটা হচ্ছে 100-এর মতো। তো আমরা যদি এখানে গিয়ে দেখি এই যে একটুখানি, আচ্ছা 100 অনেকটা কম পাতলা দেখাইছে, তো আমি এখান থেকে গিয়ে হচ্ছে 500 করতে পারি, তাহলে এই যে একটুখানি গাঢ় কিন্তু দেখাইছে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনি যে কোনো কালার দেখে দেখে একটু ট্রাই করতেই পারেন। তো আমি যদি স্ক্রোল করে যাই, এখান থেকে ধরেন আমি এই যে রেড কালারটাকে ব্যবহার করতে পারি। তো আমি এখানে গিয়ে বলবো যে আমি ডেকোরেশনের হাইফেন কালারটাকে হচ্ছে আমি রেড কালার চাইতেছি, আর রেডটাকে হচ্ছে আমি ধরেন এই যে 700-এর মতো চাইতেছি। তাহলে কিন্তু এখানে আপনি 700-এর একটা হচ্ছে কালার টাইপের একটা আন্ডারলাইন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আপনি যে সবগুলা কালারকে একটু করে হচ্ছে ট্রাই করে নেবেন। এই যে অরেঞ্জ কালার আছে, অ্যাম্বার কালার আছে, ঠিক আছে? আর আপনার যদি ইচ্ছা মতো কোনো একটা কালার ব্যবহার করার প্রয়োজন পড়ে, তো এটার জন্য তো আমরা আছেই, যে এখান থেকে আপনি থার্ড ব্র্যাকেট দিবেন, তারপর হচ্ছে আপনি ব্যবহার করবেন, বা আপনি হচ্ছে এই যে মডিউলের মধ্যে থিমের মধ্যে গিয়ে কাস্টমাইজেশন করবেন। আর আপনি যদি ইচ্ছা মতো কালার দিতে চান, ডেকোরেশন লিখে হাইফেন দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটা কালারের কোড বা যে কোনো একটা কালারের নাম দিয়ে দিবেন, সেই কালারটা কিন্তু পাবে। যে কালারটা এখানে নাই, সেই কালারটা কিন্তু আপনি ব্যবহার করতেই পারেন। আচ্ছা, এটা গেল। এটার নিচে দেখেন টেক্সট ডেকোরেশন স্টাইল। আমরা টেক্সটের যে ডেকোরেশন, সেটাকে ধরে কিন্তু স্টাইলও করতে পারবো। কী ধরনের স্টাইল করতে পারবো? আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি বলি যে আন্ডারলাইনটা থাকলো আপাতত, সো আন্ডারলাইন আছে, আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে আমরা একটা ক্লাস দিয়ে বলি যে ক্লাস এইটাকেও আমরা আন্ডারলাইন করতে চাইতেছি, দুইটার মধ্যেই আছে। এবার এই যে এইটার মধ্যে আমরা আন্ডারলাইনের একটু স্টাইল দিব। তো আন্ডারলাইনের স্টাইল দিতে গেলে কি করতে হবে? এই যেখানে লিখতে হবে ডেকোরেশন সলিড, ডেকোরেশন ডাবল আছে, ডটেড আছে, ড্যাশেড আছে, ওয়েব আছে। ওয়েব মানে হচ্ছে ঢেউয়ের মতো একটা কাজ করবে। তো আমি যদি এখানে গিয়ে বলি যে আমি হচ্ছে ডেকোরেশন হাইফেন কি টাইপের চাচ্ছি, সলিড। তো সলিডটা হচ্ছে ডিফল্ট যেটা এখন আছে, এই টাইপের দেখাচ্ছে। তো আমি সলিড না দিয়ে আমি বলি যে আমি ডেকোরেশনটাকে ড্যাশ টাইপের চাইতেছি, তাহলে এই যে ড্যাশ ড্যাশ কিন্তু হয়ে গেছে। আবার আমরা যদি বলি যে না আমরা ড্যাশ চাইতেছি না, হাইফেন দিলাম, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু এখানে দেখাবে যে আমরা কি কি ব্যবহার করতে পারি। আমি যদি এখানে গিয়ে বলি যে আমি ডাবল চাইতেছি, তাহলে কিন্তু এই যে আপনি ডাবল টাইপের একটা আন্ডারলাইন কিন্তু পেয়ে যাইতেছেন, ঠিক আছে? একটু জুম করে দেখতে পাচ্ছেন। আবার আমরা যদি বলি যে আমি ডাবল চাইতেছি না, আমি চাইতেছি হচ্ছে ডট দিয়ে, ডট ডট দিয়ে যাতে একটা হচ্ছে আন্ডারলাইন দিয়ে দেয়, দেখতে পাচ্ছেন যে আমরা ডট ডট দিয়ে একটা আন্ডারলাইন পাইছি। তারপর হচ্ছে আমরা চাইলে ওয়েভ করতে পারি, মানে ঢেউয়ের মতো। সো আমি যদি এখানে গিয়ে বলি যে আমি ওয়েভ টাইপের হচ্ছে একটা চাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন পানির মতো ঢেউ ঢেউ দিয়ে কিন্তু হচ্ছে একটা আন্ডারলাইন কিন্তু আমাদের দিয়ে দিছে। তো এই ধরনের স্টাইল কিন্তু আপনি করতে পারেন। তো এই যে এখানে কিন্তু তার এক্সাম্পল দেখাইছে যে ডাবল দিলে কেমন হবে, তারপর হচ্ছে সলিড দিলে কেমন হবে, আর ডটেড দিলে কেমন হবে, ড্যাশেড দিলে কেমন হবে, ওয়েব দিলে কেমন হবে, ঠিক আছে? এগুলো আপনি এই ডকুমেন্টেশনটাকে ধরে ধরে যদি আপনি একটু দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এই যে আপনি হভারের মধ্যে ব্যবহার করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতেই পারেন। আচ্ছা, এটা গেল। এরপর হচ্ছে ডেকোরেশন থিকনেস। এটার মধ্যে যদি আমরা যাই, আমরা চাইলে ডেকোরেশনটাকে চিকন দেখাইতে পারবো, মোটা দেখাইতে পারবো। সো আমি যদি এখন এই যে এই অবস্থায় আছে, আমরা যদি এটাকে গিয়ে বলি যে আমরা এটার যে ডেকোরেশনটাকে হচ্ছে আমি ডেকোরেশন হাইফেন আমি যদি 0 দেখাই, তাহলে কি হয়? তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই টাইপের একদম পাতলা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, আমি 0 না দিয়ে আমি বলবো যে ডেকোরেশনটাকে আমি 1-এর মতো দেখাইতে চাইছি, একটুখানি মোটা হয়েছে। সো আমি ডেকোরেশনটা 1 না দিয়ে আমি বলি যে আমি 5-এর মতো আছে। 5 কি এখানে অ্যাভেলেবেল আছে কিনা আমাদের দেখতে হবে। না, এই যে 0, 1, 2, 4, তারপর হচ্ছে 8 পর্যন্ত আছে। সো আমি যদি এখানে গিয়ে বলি যে হাইফেন আমি 4-এর মতো দেখাই দিয়ে যাইতেছি, তাহলে এই যে অনেকখানি মোটা হয়েছে। আচ্ছা, আমি যদি বলি এবার 8-এর মতো দেখাই দিয়ে যাইতেছি, দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু মোটা হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে ডেকোরেশনটাকে কিন্তু আপনি চেঞ্জও করতে পারেন। আমি যদি ওয়েব না দিই, আমি যদি সলিডটাকে দেই, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক মোটা কিন্তু হয়ে গেছে। ওকে, আচ্ছা, এটা গেল। তো এখানে আপনি এক্সাম্পলগুলো দেখে নেবেন যে হবারের মধ্যে কিভাবে ব্যবহার করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে কিভাবে আপনি চাইলে কাস্টমাইজও করতে পারেন। ধরেন এখানে এই যে এতটুকু মোটা আছে, বাট আমার এতটুকু মোটা দিয়ে পুষাইতেছে না, আমি এখানে কি করব, আমি মোটাটাকে আরেকটু বাড়াবো। তো আপনি কি করবেন, কাস্টমাইজ থিমের মধ্যে যাবেন, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আপনি দেখেন এখানে গিয়ে থিমের মধ্যে হচ্ছে আপনি লিখতে পারেন যে টেক্সট ডেকোরেশন থিকনেস, এইটা লিখে কোলন দিয়ে হচ্ছে আপনি একটা ব্র্যাকেটের মধ্যে আপনি বলে দিতে পারেন যে আপনি কত পিক্সেল চাইতেছেন।
তো এখানে আপনি লিখে দিতে পারেন যে আমি এখানে 10 লিখতে চাইতেছি ক্লাসের নামটা, আর এখানে আমি 10 এর মধ্যে পিক্সেল দিতে চাইতেছি ধরেন 20 পিক্সেল। তো 20 পিক্সেল লেখার পর আপনি যখন ডেকোরেশনের মধ্যে 3 লিখবেন, 10 লিখবেন, তখন কিন্তু আপনাকে 20 পিক্সেলের মতো মোটা একটা ডেকোরেশন দেখাবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপর দেখেন এইটার নিচে হচ্ছে টেক্সট আন্ডারলাইন অফসেট নামের একটা জিনিস আছে, এইটা কিভাবে কাজ করে। তো এইটা কিভাবে কাজ করে, এই যে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ধরেন আমি ডেকোরেশনটাকে এত মোটা চাইতেছি না, আমি ডিলিট করে দিলাম, আমি জাস্ট একটা আন্ডারলাইন রাখলাম, জাস্ট আন্ডারলাইন আর কিছু নাই। এই যে এবার দেখেন আন্ডারলাইনটা কিন্তু আমাদের টেক্সটের সাথে একদম লাগালাগি করে আছে, বাট আমি চাচ্ছি এই যে আমাদের টেক্সটটা আছে এই আন্ডারলাইনটা যাতে টেক্সটের চাইতে আর একটু নিচের দিকে বসে, তাহলে একটু ভালো লাগবে। তো এই কাজটাই কিন্তু আমরা করতে পারবো এই অফসেটের মাধ্যমে। তো আমরা যদি এখানে যাই, গিয়ে যদি আমরা বলি যে আন্ডারলাইন হাইফেন অফসেট ব্যবহার করতে চাইতেছি, অফসেটটাকে আমরা 0 করতে চাইতেছি, তাহলে কি হবে, 0 দেখতে পাচ্ছেন আরও কিন্তু উপরের দিকে একদম ঢুকে গেছে, ঢুকে যাওয়ার ফলে যে এখানে কিন্তু কাটা কাটা টাইপের চলে আসছে। তো আমি এখানে চাইতেছি যে না, এটা আর একটু নিচের দিকে নামবে, তো আমি অফসেট 0 না করে আমি বলতে পারি যে অফসেট হচ্ছে 1, তাহলে কিন্তু একটুখানি নিচের দিকে নামছে। আমি এবার যদি বলি যে অফসেট 2, তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে আরেকটু নিচের দিকে নামছে। এবার আমি বলবো যে অফসেট 3, তাহলে কিন্তু আচ্ছা অফসেট 3 নামের হচ্ছে কোনো ক্লাস নাই, 1 2 4 8। আচ্ছা আমরা যদি বলি যে 4টাকে ব্যবহার করতে চাইতেছি, তাহলে এই যে আরেকটুখানি নিচের দিকে নামছে। এরপর আমি যদি বলি যে আমি 8টাকে ব্যবহার করতে চাইতেছি, এই যে দেখতে পাচ্ছেন আর একটু কিন্তু নিচের দিকে নেমে গেছে। তো অফসেটটা হচ্ছে এই কাজটাই করে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু এক্সাম্পলে দেখাচ্ছে এটা বেশি উপরে, এটা তার থেকে নিচে এবং এটা সবার নিচে। আর এটাকে আপনি চাইলে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন, ব্রেক পয়েন্টের মধ্যে ব্যবহার করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, যে আপনার ইচ্ছা হইতেছে এই আন্ডারলাইনটাকে আপনি আরও নিচে নামাবেন। তো তখন আপনি কি করবেন, তখন হচ্ছে আপনি এই থিমের মধ্যে চলে গিয়ে এখানে আপনি হচ্ছে লিখবেন যে টেক্সট আন্ডারলাইন অফসেট, লিখে কোলন দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এটার মধ্যে আপনি কিছু একটা লিখতে পারেন যে 10টাকে লিখে আপনি এখানে বলতে পারেন যে 20 পিক্সেল 25 পিক্সেল বা 30 পিক্সেল আপনার ইচ্ছা মতো। তো তখন যখন আপনি এখানে এই ক্লাসটা ব্যবহার করবেন যে আন্ডারলাইন অফসেট, তখন কিন্তু এখানে আপনি 10 নামের একটা ক্লাস পেয়ে যাবেন। আর 10 নামের ক্লাস পাইলেই এখানে আপনি যে ভ্যালুটা দিবেন, ধরেন 20 বা 25, সেটা কিন্তু আপনার এখানে পেয়ে যাবে। ততটুকুই গ্যাপ কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আর আপনি যদি ইচ্ছা মতো এই যেখানে ব্যবহার করতে চান কাস্টমাইজ ছাড়া, সেটাও কিন্তু আপনি করতে পারেন। ধরেন এটা যদি আমরা একটু ছোট্ট করে দেখে নিই যে আমরা অফসেটটাকে এই যেখানে আমাদের কি লিখতে হবে, এই যে দেখেন প্রথমে আন্ডারলাইন হাইফেন আমাদের লিখতে হবে অফসেট, তারপর একটা হাইফেন দিতে হবে, হাইফেন দিয়ে তারপর থার্ড ব্র্যাকেট দিতে হবে। এরপর আমি যদি চাই যে আমি 25 পিক্সেলের মতো হচ্ছে একটা অফসেট চাইতেছি, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথমটা নেমে এই যে সেকেন্ডটার কাছাকাছি চলে আসছে। আচ্ছা আমরা এই যে অ্যাঙ্কর ট্যাগটাকে এখান থেকে রিমুভ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো এই যে দেখতে পাচ্ছেন কত নিচে নামছে। আমি যদি বলি যে আমি এখানে 25 পিক্সেল চাইতেছি না, এখান থেকে হচ্ছে আমি 50 পিক্সেল চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন আরও নিচে নামছে। আমি যদি এখানে বলি যে আমি 100 পিক্সেল চাইতেছি, আরও নিচে কিন্তু নেমে গেছে। তো এইভাবে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে, এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আরও নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব।